নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি দারুণ টেস্টি একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই নাস্তা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এটা খুবই হেলদি হয়, ছোট হোক বা বড়। এই নাস্তা সবাই রোজ খেতে চাইবে। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, নাস্তাটির পুর বানানোর জন্য প্রথমে আমি 4টি কাঁচা আলুকে ছাড়িয়ে জলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এগুলাকে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা ছুরি বা বটির সাহায্যে সরু সরু করে কুচিয়ে নিতে পারেন। সব আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে আমি ধুয়ে নেব। এটাকে জল পাল্টে 3-4 বার ধুয়ে নিয়েছি। দেখুন আলুগুলা কত সুন্দর পরিষ্কার লাগছে। এবার এগুলোকে জল চিপে চিপে একটা জায়গার মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব আলুগুলোকেই উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠানো হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আলুটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য চাট মশলা। এগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে। দেখুন আলুগুলো আগের থেকে অনেক সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলুগুলোকে নেড়ে চেড়ে এবার সুন্দর করে ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আলুগুলো ভাজা হয়ে গেছে। পুরটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে রেখেছি। এবার একটা জায়গা নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কালো জিরে, টেস্টের জন্য অল্প পরিমাণে জোয়ান দিয়ে দিচ্ছি। এবার এগুলাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলি ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 বাটি জল দিচ্ছি। যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই এখানে জল দিয়ে দিয়েছি। এগুলাকে এবার একটু গুলিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি জিরা। এই গোটা জিরাটাকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গুলে রাখা সুজি। বন্ধুরা, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, কারণ খুব গরমে সুজিটা দালা পাকিয়ে যাবে। যখন দেখছি সুজিটা একটু ঘন হয়ে গেছে, এই সময় গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করতে করতে সুজিটা এক সময় ডোয়ের আকারে চলে আসবে। দেখুন বন্ধুরা, একটা ডোয়ের আকারে চলে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে একটা জায়গার মধ্যে এইভাবে চাড়িয়ে দিচ্ছি যাতে সুজিটা ঠান্ডা হয়ে যায়। সুজিটা হালকা ঠান্ডা হওয়ার পর হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এইবার এটাকে ভালোভাবে আমি দলে নিচ্ছি। এটাকে আমি কয়েক মিনিট ধরে দলে নেব, তাহলে নাস্তাটি খেতে খুবই সুন্দর হবে। দোলা হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। যেমন রুটি পরোটার লেচি কাটা হয়, আমি ঠিক সেই রকমভাবেই লেচি কেটে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে হাতে গোল করে চেপটে নিচ্ছি। তারপরে মাঝখানটা আমি বাটির মতো করে দিয়েছি। এর মধ্যে পুরটাকে দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি করেই পুর দিতে হবে, তবে নাস্তাটি খেতে খুবই ভালো লাগবে। এইবার চারদিক থেকে টেনে এনে এটাকে জোড়ো করে দিচ্ছি। এটাকে ভালোভাবে বন্ধ করতে হবে যাতে খুলে না যায়। এটাকে আবার গোল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা নাস্তা তৈরি হয়ে গেছে। আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। একইভাবে চেপটে নিয়ে এটাকে বাটির মতো গোল করে নিয়েছি। এর মধ্যে একটু বেশি করে পুর দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা বানানো কত সহজ। যখনই খিদে পাবে বা কেউ অতিথি যদি আসে, ঝটপট করে এটা বানিয়ে নিতে পারবেন। এটাও বানানো হয়ে গেছে। সবগুলি আমি বানিয়ে নিয়েছি। এদিকে আমি আগে থেকেই কড়ার মধ্যে জলটা চাপিয়ে রেখে দিচ্ছিলাম। জলটা গরম হয়ে যেতেই ওর মধ্যে ছিদ্রযুক্ত পাত্রটা দিয়ে দিয়েছি। আগে থেকেই আমি ছিদ্রযুক্ত পাত্রটায় তেল মাখিয়ে রেখেছিলাম।
এবার আমি একটা একটা করে সব নাস্তাগুলি এর মধ্যে উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু সুজিটা আমার আগেই রান্না করা ছিল, তাই এটা ভাপাতে বেশি সময় লাগবে না। মাত্র 2 মিনিট ভাপালেই এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। ঢাকা দিয়ে 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখুন নাস্তাটা আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা এরকম অবস্থাতেও খেতে পারেন, তবে এটাকে আমি আরেকটু চটপটে বানিয়ে নেব। তার জন্য প্যান বসিয়েছি। প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সরষে। এটাকে আমি ভেজে নিচ্ছি। এটা একটা চটচট করে আওয়াজ হবে। তারপরেই দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটাকেও একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি কারি পাতা খেতে পছন্দ না করেন তাহলে ধনেপাতাও দিতে পারেন। এবার আমি একটা একটা করে সেদ্ধ করে রাখা নাস্তাগুলি উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এই রকম নাস্তা বানালে অবশ্যই কারি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা খেতে খুবই টেস্টি হয়। নাস্তাগুলোর একদিকটা হয়ে যেতে অন্য দিকটা উল্টে দিয়েছি। এইভাবে আপনারা উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, এই নাস্তাটি একদম রেডি হয়ে গেছে। দেখুন, এটা দেখেই খেতে ইচ্ছে করছে। আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। যেহেতু এটা খুবই ঝটপট করে তৈরি হয়ে যায়, তাই আপনারা স্কুল, কলেজ বা অফিসের টিফিন হিসাবে বানিয়ে দিতে পারেন। বন্ধুরা, এটা একটা হেলদি নাস্তা আর খেতে খুবই মজাদার হয়, পুড়ে ঠাসা। এই হেলদি নাস্তাটি ছোট থেকে বড় খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে, তাই লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।